নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাপর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজন নন্দন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। তো আমরা আজকে শ্রীকৃষ্ণের যে দিব্য গুণাবলী রয়েছে সেই দিব্য গুণাবলী আমরা পাঠ করছি। আজকে 19 নম্বর যে দেশ কাল পাত্রের সুবিচারক। ওকে, সোমাতাজি শুরু করেন। প্রভু কত পৃষ্ঠার আর একবার বলবেন? 149 পৃষ্ঠা, নতুন বই। ওকে, সোমাতাজি শুরু করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলুন মাতাজি। বলছি কি প্রভু, আপনি এই যে মঙ্গলাচরণটা করেন, তা আমি একদিনকে একটু বলেছিলাম, এই অর্থগুলো সব তো বুঝতে পারছি না, একদিন একটু বুঝিয়ে এই দেবেন? মঙ্গলাচরণটা হচ্ছে আমাদের যে বই রয়েছে, বইয়ের শুরুতেই আছে। কোন বইতে? এই ভক্তি রসবিধি সিন্ধু গ্রন্থে। আচ্ছা আচ্ছা, ঠিক এর আছে। মধ্যে উৎসর্গ বলে একটা পেজ আছে, উৎসর্গের মধ্যে আছে। একদিন আমি, ঠিক আছে, সবগুলো আমি একদিন বলে দেবো, দেখি আচ্ছা, আগামীকাল বলবো। ঠিক আছে বাবু। হরে কৃষ্ণ। ওকে, সোমা মাতাজি শুরু করুন। শোনা যাচ্ছে না? সাউন্ড অন করুন। সাউন্ড অফ হয়ে গেছে, আপনার সাউন্ড অন করুন। হয়েছে প্রভু? হ্যাঁ, করুন। তা গোপিকাদের সঙ্গে রাসলীলা সম্বন্ধে উদ্ধবের সঙ্গে শুরু থেকে পড়ুন। দেশকাল পাত্রের সুবিচারক। দেশ কাল পাত্র অনুসারে মানুষের সঙ্গে ব্যবহার করতে শ্রীকৃষ্ণ অত্যন্ত দক্ষ ছিলেন। দেশ কাল ও পাত্রের কিভাবে তিনি পূর্ণ সদ্ব্যবহার করতেন তা গোপিকাদের সঙ্গে রাসলীলা সম্বন্ধে উদ্ধবের সঙ্গে আলোচনা বর্ণিত হয়েছে। তিনি বলেন, হে সখে, সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শারদীয়া পূর্ণিমার রাত্রি। সেই ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ স্থান হচ্ছে বৃন্দাবন, এবং সবচাইতে সুন্দরী রমণী হচ্ছেন গোপিকারা। সুতরাং হে সখে উদ্ধব, আমার মনে হয় যে এই সমস্ত সুযোগের সদ্ব্যবহার করে আমরা রাসনৃত্য প্রবৃত্ত হওয়া উচিত। 20 শাস্ত্রচক্ষু, যিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে সমস্ত কার্য করেন তাকে বলা হয় শাস্ত্রচক্ষু। শাস্ত্রচক্ষু কথাটির অর্থ হচ্ছে যিনি প্রাথমিক শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সবকিছু দর্শন করেন। প্রকৃতপক্ষে যে মানুষের যথার্থ জ্ঞান আছে এবং অভিজ্ঞতা আছে, তার কর্তব্য হচ্ছে শাস্ত্রগ্রন্থের মাধ্যমে সবকিছু দর্শন করা। যেমন আমাদের জড়চক্ষু দিয়ে
দর্শন করলে সূর্যমণ্ডলকে কেবল একটি ছোট দেদীপ্যমান পিণ্ড বলে মনে হয়। কিন্তু যখন আমরা বৈজ্ঞানিক ও অন্যান্য সমস্ত পারমাণিক গ্রন্থের মাধ্যমে দর্শন করি, তখন আমরা বুঝতে পারি যে সূর্য এই পৃথিবীর থেকে কত বড় এবং কি অসীম শক্তিশালী। সুতরাং জড়চক্ষু দিয়ে যে দর্শন, তা যথার্থ দর্শন নয়। পারমাণিক শাস্ত্রের মাধ্যমে অথবা সদ্গুরুর শিক্ষার মাধ্যমে যে দর্শন হয়, সেটি হচ্ছে যথার্থ দর্শন। সুতরাং শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে পূর্ণরূপে অবগত, তবুও জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সর্বদাই শাস্ত্র প্রমাণের উল্লেখ করতেন। যেমন পরম পুরুষোত্তম রূপে যদিও শ্রীকৃষ্ণ ভাগবত গীতা অর্জুনকে শোনাচ্ছিলেন, তবুও তিনি বেদান্ত সূত্র থেকে প্রমাণ উল্লেখ করেছেন। শ্রী ভাগবতে একটি বর্ণনা রয়েছে, যেখানে একজন পরিহাস্য ছলে বলেছেন যে কংসারী শ্রীকৃষ্ণ শাস্ত্রচক্ষু বলে পরিচিত, কিন্তু এখন তার কর্তৃত্ব প্রদর্শন করার জন্য তিনি গোপিকাদের দর্শন করেছেন, যার ফলে তিনি গোপিকারা উদ্যানীতির মতো হয়ে গেছেন। উমাদিনীর মতো হয়ে গেছে। পূর্ববাবু 21 সূচি। পরম সুচিতা দুই প্রকারের, একটি হচ্ছে পাপীর পাপ নাশ করতে সমর্থন হওয়া এবং অপরটি হচ্ছে কোনো রকম অশৌচ কর্ম না করা। যার মধ্যে এই দুইটি গুণের একটি রয়েছে, তাকে বলা হয় পরম পবিত্র। শ্রীকৃষ্ণের মধ্যে এই দুটি গুণই রয়েছে। তিনি সমস্ত পাপাত্মার বদ্ধ জীবেদের উদ্ধার করতে পারেন, সেই সঙ্গে তিনি নিজে কখনো পাপ কর্মে লিপ্ত হন না। এই সম্পর্কে ধৃতরাষ্ট্রকে পরিবারের আসক্তি থেকে মুক্ত করার জন্য বিদুর বলেছেন, হে ভ্রাত, ঋষি মুনিরা উত্তম শ্লোকের দ্বারা যার আরাধনা করেন, সমস্ত পাপকদের মধ্যে যিনি হচ্ছেন পরম পাপক, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রতি আপনার চিত্তকে একাগ্র করুন। নিঃসন্দেহে শিব, ব্রহ্মা এরা হচ্ছেন মহাদেবতা, কিন্তু ত্রাণকর্তা রূপে তাদের ক্ষমতা সম্পূর্ণভাবে নির্ভর করে শ্রীকৃষ্ণের কৃপার উপর। এইভাবে বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে উপদেশ দিয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার তার চিত্তকে নিবদ্ধ করতেন। কেউ যদি কেবল ভগবানের দিব্যমান কীর্তন করেন, তাহলে সেই নামরূপী দেদীপ্যমান সূর্য তার হৃদয় উদিত হয়, তৎক্ষণাৎ পাপরূপ সমস্ত অন্ধকার দূর করবে। তাই বিদুর ধৃতরাষ্ট্রকে নিরস্তর কৃষ্ণেরই চিন্তা করার কথা বলেছিলেন, যার ফলে পর্বত প্রমাণ পাপ অচিরেই ভস্ম হয়ে যেতে পারে। ভাগবত গীতা অর্জুনও শ্রীকৃষ্ণকে পরম পবিত্র বলে সম্বোধন করেছিলেন। পরম ব্রহ্ম, পরম ধাম পবিত্র, শ্রীকৃষ্ণের পবিত্রতা, এইরকম অনেক উদাহরণ রয়েছে। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ মাতাজি, সুন্দর। এরপর থেকে অচ্যুত চিন্তা করুন। হরে কৃষ্ণ প্রণাম। যিনি বশী এবং সংযত, যিনি সর্বতোভাবে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন, তাকে বলা হয় বশী বা আত্মসংযত। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের 16,000 মহিষিনীর মধ্যে প্রত্যেকেই এত রূপসী ছিলেন এবং তাদের উত্তম ভাব, মনোহর হাস্য ও লজ্জা দেবাদিদেব মহাদেব আদি দেবতাদের মোহিত করতে পারত। কিন্তু তবুও তাদের কমনীয় হাবভাব শ্রীকৃষ্ণের চিত্তকে এতটুকু বিচলিত করতে পারে না।
শ্রীকৃষ্ণের 16,000 মহিষীদের প্রত্যেকেই মনে করতেন যে শ্রীকৃষ্ণ তার রমণীয় রূপে মুগ্ধ হয়েছেন, কিন্তু আসলে তা সত্য নয়। তাই শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ জিতেন্দ্রিয়, এবং সেই জন্যে ভগবত গীতায় তাকে ঋষিকেশ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় অধীশ্বর বলে সম্বোধন করা হয়েছে। 23 নম্বর সাউন্ডটা কম হচ্ছে, আর একটু জোরে। স্থির, যিনি অভীষ্ট ফল প্রাপ্ত না হওয়া পর্যন্ত নিরন্তর কার্যে নিয়োজিত থাকেন তাকে বলা হয় স্থির। জাম্বুবনের কাছ থেকে সামন্তক মণি নেওয়ার সময় তার সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়। জাম্বুবন গভীর অরণ্যে লুকাবার চেষ্টা করে, কিন্তু শ্রীকৃষ্ণ তাতে হত উদ্যম না হয়ে গভীর অরণ্যে তাকে খুঁজে বার করে তার থেকে বলপূর্বক সেই মণি সংগ্রহ করেন। এই ঘটনাটি শ্রীকৃষ্ণের স্থিরতার একটি দৃষ্টান্ত। 24 দান্ত, যিনি সিদ্ধি কার্যের জন্য সব রকম কার্য সিদ্ধি যিনি কার্যসিদ্ধির জন্য সব রকম কষ্ট সহ্য করেন, তা যতই দুঃসহ হোক না কেন, তাকে বলা হয় দান্ত। কৃষ্ণ যখন গুরুকুলে ছিলেন, তার শরীর যদিও ছিল অত্যন্ত কোমল ও কমনীয়, তবুও গুরু সেবার জন্য সব রকম ক্লেশ স্বীকার করতে তার উৎসাহের কখনো ভাটা পড়েনি। শিষ্যের কর্তব্য হচ্ছে নানা রকম অসুবিধা সত্ত্বেও গুরুদেবের সব রকম সেবা করা করা গুরুকুলে অবস্থান কালে শিষ্যের কর্তব্য হচ্ছে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে ভিক্ষালব্ধ সবকিছু গুরুদেবকে সমর্পণ করা। প্রসাদ গ্রহণের সময় গুরুদেব তার শিষ্যদের একে একে আহ্বান করেন। যদি কোনো কারণে গুরুদেব প্রসাদ গ্রহণ করতে কোনো শিষ্যকে ডাকতে ভুলে যান, শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে শিষ্যের কর্তব্য হচ্ছে নিজে নিজে ভোজন না করে বরং সেদিন উপবাস থাকা। এই রকম বহু বিধান রয়েছে। কৃষ্ণ কখনো কখনো গুরুদেবের জন্য ইন্ধন। ইন্ধন সংগ্রহ করবার জন্য বনেও যেতেন। 25 নম্বর ক্ষমাশীল, যিনি তার বিরোধীদের সমস্ত অপরাধ সহ্য করেন তাকে ক্ষমাশীল বলা হয়। শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতার বর্ণনা মহাভারতে রয়েছে। তার চরণে শিশুপাল যদিও একের পর এক গর্হিত অপরাধ করেছে, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ তাকে বারবার ক্ষমা করেছেন। শিশুপাল ছিল চেদি নামক প্রদেশের রাজা, এবং যদিও সে ছিল শ্রীকৃষ্ণের মাসতুত ভাই, সে সর্বদাই শ্রীকৃষ্ণকে অপমান করত। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞেও সে তাই করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ উপেক্ষাপূর্বক তার সেই অপমানের কোনো উত্তর দেননি। সেখানে উপস্থিত কিছু রথী মহারথী শিশুপালকে বধ করবার উদ্যত হন, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের নিরস্ত করে। তিনি ছিলেন স্বাভাবিকভাবেই ক্ষমাশীল। কথিত আছে, সিংহ মেঘের গর্জন শুনে হুংকার করে, মূর্খ শ্রীগলের ডাক শোনে নয়। শ্রী জামানুচার্য শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতার বর্ণনা করে বলেছেন, হে রঘুবর, জানকীর স্তনে নখ দিয়ে আঘাত করেছিল যে কাক, তাকে আপনি শরণাগত বলে মনে করে ক্ষমা করেছিলেন। এক সময় দেবরাজ ইন্দ্র কাক রূপে ভগবান শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী জানকীর স্তনে আঘাত করেন। এটি অবশ্যই জগৎ মাতা সীতা দেবীর চরণে অত্যন্ত গর্হিত অপরাধ। তাই রামচন্দ্র তৎক্ষণাৎ সেই কাকটিকে হত্যা করতে উদ্যত হন, কিন্তু যেহেতু সেই কাকটি তখন তার চরণে প্রণতিপূর্বক শরণাগত হয়, তাই শ্রী রামচন্দ্র তাকে ক্ষমা করে দেন। শ্রী জামানুচার্য তার বর্ণনায় বলেছেন যে শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতার রামচন্দ্রের থেকেও মহান, কেননা শিশুপাল সর্বদাই শ্রীকৃষ্ণকে অপমান করত।
কেবল এক জন্মে নয়, পর পর 3 জন্ম ধরে। তবুও কৃষ্ণ এতই কৃপাময় যে তিনি শিশুপালকে সাযুজ্য সাযুজ্য মুক্তি দান করেছিলেন। এর থেকে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মি ছটায় লীন হয়ে যাওয়ার যে প্রচেষ্টা অদ্বৈতবাদীরা করেন তা লাভ করা খুব একটা কঠিন নয়। শিশুপালের মতন যারা কৃষ্ণ বিদ্বেষী, তারাও শ্রীকৃষ্ণের কৃপায় সেই মুক্তি লাভ করে। হরি হরি বল। অনেক ধন্যবাদ। মৃত্যুঞ্জয় মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভুপদ। গম্ভীর, যে ব্যক্তি তার মনোভাব সকলের কাছে প্রকাশ করে না অথবা যার মনের কথা ও পরিকল্পনা বোঝা অত্যন্ত কঠিন, তাকে বলা হয় গম্ভীর। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের চরণে অপরাধ করেছেন, তখন তিনি নিজের ভুল বুঝতে পেরে ব্রহ্মা তার কাছে ক্ষমা প্রার্থনা করে তার স্তব করতে থাকেন। কিন্তু তার সেই স্তবে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়েছেন না, তখনও অসন্তুষ্ট হয়ে রয়েছেন। তা ব্রহ্মা বুঝতে পারেননি। অর্থাৎ শ্রীকৃষ্ণ এত গম্ভীর ছিলেন যে তিনি খুব একটা আন্তরিকভাবে ব্রহ্মার প্রার্থনা গ্রহণ করেননি। শ্রীকৃষ্ণ গম্ভীরাজ্যের আর একটি দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় রাধারানীর সঙ্গে তার প্রেমময় সম্পর্কের বিষয়ে। শ্রীকৃষ্ণ এত নীরব থাকতেন যে তার জ্যেষ্ঠ ভ্রাতা, তার নিত্য সহচর বলরাম পর্যন্ত তার মনোভাব বুঝতে পারতেন না। আত্মতৃপ্ত, যে ব্যক্তি আপনার থেকেই সম্পূর্ণভাবে তৃপ্ত, যার কোনো রকম আকাঙ্ক্ষা নেই এবং যিনি ক্ষোভের গভীর কারণও থাকা সত্ত্বেও অবিচলিত থাকেন, তাকে বলা হয় আত্মতৃপ্ত। শ্রীকৃষ্ণের আত্মতৃপ্তের এক সুন্দর উদাহরণ হচ্ছে যখন যিনি ভীম ও অর্জুন দুর্দান্ত মগধ রাজার জরাসন্ধকে যুদ্ধে প্রতিবন্ধতায় আহ্বান করার জন্য তার নিকট গিয়েছিলেন, তখন জরাসন্ধকে হত্যা করার সমস্ত কৃতিত্ব তিনি ভীমকে দান করেন। এই থেকে আমরা দেখতে পাই, যদিও শ্রীকৃষ্ণ থেকে যশস্বী অন্য আর কেউ নেই, তবুও তিনি তার নাম যশের প্রতি সম্পূর্ণ উদাসীন। ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও অবিচলিত থাকার দৃষ্টান্ত হচ্ছে যখন শিশুপাল তার উদ্দেশ্যে নানা রকম অপশব্দ ব্যবহার করতে থাকে, তখন মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যুদ্ধের উপস্থিত সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় রাজারা শ্রীকৃষ্ণের প্রসন্নতার মানসে তার স্তব করতে শুরু করেন, কিন্তু শ্রীকৃষ্ণের আচরণে কোনো রকম ক্ষোভ বা অসন্তুষ্টির প্রকাশ পায়নি। সমতা, যিনি রাগ দেশ থেকে মুক্ত, তাকে বলা হয় সম। শ্রীকৃষ্ণের সমতার উদাহরণ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 10/16/33 কালীয় দমনের লীলায় পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীয়কে কঠোরভাবে দণ্ডবান করেছিলেন, তখন কালীয়র পত্নীরা ভগবানের কাছে এসে মিনতি করতে থাকেন, হে নাথ, আমাদের এই পাপাত্ময় পতি কালীয়কে আপনি যে দণ্ডবান করেছেন তা সর্বোত্তভাবে উপযুক্ত হয়েছে, কারণ সব রকম আসুরিক জীবদের নিগ্রহ করবার জন্য আপনি অবতার করেছেন। আমরা জানি যে আপনি আপনার শত্রু ও আপনার পুত্র উভয়কে সমভাবে দর্শন করেন। আমরা জানি যে এই অধপতিত জীবটির মঙ্গলের জন্য আপনি তাকে দণ্ডবান করেছেন। আর কোনো একটি স্তবে অন্য আরেকটি স্তবে বলা হয়েছে, হে কৃষ্ণ, হে যদুবর, আপনি এতই সমদৃষ্টা যে শত্রু যদি যোগ্য হয় তাহলেও আপনি তাকেও সমান করে, এবং পুত্র যদি দুষ্ট হয় তাহলেও আপনি তাকে দণ্ডবান করেন। এমনই মহান আপনার কার্যকলাপ, কেননা আপনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের পরম রচয়িতা। আপনি সব রকম পক্ষপাতিত্ব রহিত। যদি কেউ আপনার চরিত্রে কোনো পক্ষপাত দর্শন করে থাকে, তাহলে তা কেবল ভ্রম মাত্র। বদান্য, যে ব্যক্তি অত্যন্ত উদারতার সঙ্গে দান করেন তাকে বলা হয় বদান্য। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজত্ব করছিলেন, তখন তার উদারতা ও দার্শনিকতার কোনো অবধি ছিল না। প্রকৃতপক্ষে দ্বারকায় তার উদারতা এতই মহান ছিল যে চিন্তামণি, সুরভি ও কল্পবৃক্ষ আদি সৌন্দর্য সমর্পিত বৈকুণ্ঠের ঐশ্বর্যকে তা অতিক্রম করেছিলেন। গোলকে বৃন্দাবন নামক শ্রীকৃষ্ণের পরমধামে সুরভি গাভীরাও অপরিমিত মাত্রায় দুগ্ধামৃত প্রদান করেন। যেখানকার কল্পবৃক্ষগুলি থেকে যে কেউ যত ইচ্ছা ফল পেতে পারে,
তার আর যেখানকার ভূমি হচ্ছে চিন্তামণি, যার স্পর্শে লোহা ও সোনা পরিণত হয়। শ্রীকৃষ্ণের দিব্য ধাম অপূর্ব সৌন্দর্য মণ্ডিত, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজমান করছিলেন তখন তার উদারতা বৈকুণ্ঠের ঐশ্বর্যের থেকেও বেশি ছিল। শ্রীকৃষ্ণ যেখানেই থাকেন গোলক বৃন্দাবন অত্যন্ত ঐশ্বর্য যেখানে আপনা থেকেই প্রকাশিত হয়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করছিলেন তখন তিনি 108 রূপে নিজেকে প্রকাশিত করেন এবং 16,108। 16,108টি প্রসাদে 16,108 জন মহিষী সহ লীলা বিলাস করেছিলেন। শ্রীকৃষ্ণ কেবল তার মহিষীদের সঙ্গে প্রমাদের সঙ্গে সুখে বসবাসই করছিলেন না, তিনি প্রতিদিন আস্তে আস্তে প্রতিটি আস্তে প্রসাদ আস্তে পড়ুন, আস্তে আস্তে পড়ুন, তাহলে ঠিকঠাক হবে। শ্রীকৃষ্ণ কেবল তার মহিষীদের সঙ্গে প্রাসাদে সুখে বসবাসই করছিলেন না, তিনি প্রতিদিন প্রতিটি প্রাসাদ থেকে সুন্দর বস্ত্র ও অলংকারে ভূষিত 13,058টি, হ্যাঁ 54টি গাভী দান করতেন। এইভাবে প্রতিদিন 16 লক্ষ, নাকি এটা জানি না প্রভু কোনটা, এটা 16,108 ইন্টু 13 বাই শূন্য 54 16,108 ইন্টু 13,054। অর্থাৎ 21,02,73,832টি গাভী দান করতেন। স্বর্ণ অলংকারের বিভূষিত এতগুলি গাভীর মূল্য কত হতে পারে তা কেউ কল্পনা করতে পারে না, কিন্তু দ্বারকায় রাজত্ব করার সময় শ্রীকৃষ্ণ প্রতিদিন এতগুলি গাভী দান করতেন। ধার্মিক, যিনি স্বয়ং শাস্ত্রবিহিত ধর্মের আচরণ করেন এবং অপরকেও সেই সম্বন্ধে শিক্ষা দেন তাকে বলা হয় ধার্মিক। কেবল কোনো মতের প্রতি বিশ্বাস প্রদর্শন করাই ধার্মিকতার লক্ষণ নয়, স্বয়ং ধর্ম আচরণ করার অবশ্য কর্তব্য এবং ব্যক্তিগতভাবে উদাহরণ দিয়ে অপরকে ধর্ম সম্বন্ধে শিক্ষাদান করা উচিত। সেই ধরনের মানুষই হচ্ছেন যথার্থ ধার্মিক। এই ধরাধামে শ্রীকৃষ্ণ যখন বিচার করেছিলেন তখন সেখানে অধর্মের লেশমাত্র ছিল না, কিন্তু সেই সম্পর্কে নারদ মুনি একবার পরিহাস চলে শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে গোপেন্দ্র, আপনার ষাঁড় হচ্ছে অর্থাৎ প্রতীক, গোচারণের ঘাস খাওয়ার সময় অধর্মরূপ সমস্ত আগাছাকেও খেয়ে ফেলেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণর কৃপায় এত ভালোভাবে ধর্মের রক্ষণাবেক্ষণ হচ্ছিল, তার ফলে কোথাও অধর্ম দেখা যেত না। কথিত আছে যে শ্রীকৃষ্ণ যেহেতু নিরন্তর নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং সেই যজ্ঞের স্বর্গের দেবতারা নিমন্ত্রণ করেছিলেন, সেই জন্য স্বর্গের দেবতারা প্রায় সর্বক্ষণেই তাদের পত্নীদের থেকে দূরে থাকতেন। তাই পতিবিরহ সন্তপ্ত হয়ে তাদের স্ত্রীরাও শ্রীকৃষ্ণের নবম অবতার বুদ্ধদেবের আবির্ভাবের জন্য প্রার্থনা করতে শুরু করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ অবতারের সন্তুষ্ট হওয়ার পরিবর্তে তারা বুদ্ধদেবের অবতরণের জন্য প্রার্থনা করতে শুরু করেন, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের নবম অবতার। কেননা পশু হত্যা রোধ করার উদ্দেশ্য বুদ্ধদেব বৈদিক যজ্ঞ বন্ধ করার জন্য অবতীর্ণ হবেন। দেবাঙ্গনারা বিচার করেছিলেন যদিও বুদ্ধদেব অবতরণ করেন তাহলে যজ্ঞ বন্ধ হয়ে যাবে, যার ফলে তারা তাদের পতিদের সব সময় তাদের কাছে পাবেন। কখনো কখনো কেউ জিজ্ঞাসা করেন, আজকাল স্বর্গের দেবতারা পৃথিবীতে কেন আসেন না? এর সরল উত্তর হচ্ছে, বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়ে ভগবান পশু হিংসা বন্ধ করার জন্য যজ্ঞানুষ্ঠান নিষেধ করে গেছেন। তখন থেকে যজ্ঞানুষ্ঠান বন্ধ হয়ে গেছে, যার ফলে তার আর দেবতারা এখানে আসেন না। হরে কৃষ্ণ প্রভুপাদ। হরি হরি বল। অনেক ধন্যবাদ। খুব সুন্দর পয়েন্ট পেয়েছি আমরা আজকে। অনেকগুলো পয়েন্ট আছে। বিশেষ করে রামচন্দ্রের যে কাহিনীটা, এটা আপনাদের অনেকের কাছে জানা ছিল না। কেননা আমাদের এই যে কাকার রামচন্দ্রের বা সীতামাতার যে উদাহরণটা ছিল, এটা অনেকের অজানা ছিল, তাই না? এটা আজকে আপনারা জানতে পারলেন। প্রভু, এটা একদম অজানা ছিল, একদম নতুন মনে হলো, এটা একদম কোনোদিন শুনিনি। শুনিনি কোনোদিন, আজকে প্রথম শুনলাম। এটাই হচ্ছে গ্রন্থ অধ্যয়নের সবচেয়ে একটু ভালো দিক। প্রভু দান্ত মানে কি? দান্ত 24 নম্বরের বলছে
যিনি কার্যসিদ্ধির জন্য সব রকম কষ্ট সহ্য করেন, সেটা যতই দুঃখ হোক না কেন, ওটাকে বলা হয় দান্ত। যত কষ্ট আসুক না কেন, যত দুঃখ দিক না কেন, সবগুলি সহ্য করবেন, সেটা হচ্ছে দান্ত। ওকে। আর আমাদের প্রত্যেকের দান্ত হওয়া উচিত, কৃষ্ণের এই গুণটা একটু হলে পাওয়া উচিত। আমরা তো একটু কিছু হলে ফুস করে উঠি না, আমি সবল মেরেই দেবো। না, এখানে আমাদের শিখাচ্ছে সহ্য করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ধাম যাওয়া, এই জন্য আমাদের সমস্ত কষ্টগুলো আমাদের সহ্য করতে হবে। ওকে। যাক, 1 মিনিট কি বলতে চান? কারো কোনো পয়েন্ট ভালো লেগেছে? অচ্যুত প্রভু বলুন, কি ভালো লেগেছে আপনার? প্রভু, এখানে একটা ইয়ে আছে না, দান্তে একটা রয়েছে না, যে গুরুদেব যখন খেতে না ডাকবে তখন তার শিষ্য খেতে যাবে না আর উপবাস থাকবে। কলিযুগে আমরা তো বাড়িতে এসেই ভাত মুড়ি খেয়ে নেবো। এই কথাগুলো শোনা যাচ্ছে না ভালো। বলছি এখানে দান্তে একটা ইয়ে আছে না, গুরু যখন খেতে না ডাকবে ততক্ষণ শিষ্য গুরুর কাছে খেতে আসে না, এবং যদি নাই ডাকে, ভুলে যায় গুরু, তাহলে সে উপবাস থাকে। আর কলিযুগে তো উল্টো হয়ে যাবে, বাড়িতে এসে রান্না করে খেয়ে নেবে। হুম। এখন তো আগে খেয়ে নেবে, গুরু আর কি শিষ্য আর কি, খেয়ে খার খবর নেবে, খেয়ে নেবে আগে। হ্যাঁ। হরে কৃষ্ণ ঠিক আছে। প্রভু। হ্যাঁ হরে কৃষ্ণ মাতাজি। প্রভু। প্রভু, এই যে স্থির আছে না, স্থিরের যেটা পড়লাম, ওই যে জাম্বুবানের কাছে সামন্তক মণি নেওয়ার সময় যে শ্রীকৃষ্ণ, এই ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। এটা যদি বুঝতে হয় যে আপনাকে, লুকিয়ে রেখেছিলেন অরণ। এটা বুঝতে গেলে আপনাকে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের মধ্যে একটা পাঠ আছে, এই পাঠটা পুরো বিস্তারিত বর্ণনা আছে। ও, লীলা লীলা পুরুষ শ্রীকৃষ্ণ বইটা পড়বেন, ওর মধ্যে এই বিষয়টা জাম্বুবানের কাহিনী লেখা আছে, জাম্বুবানের পুরো আচ্ছা ডিটেলস আচ্ছা, পেয়ে যাবেন। ওকে। ঠিক আছে প্রভু। হরি বল। উজ্জ্বল বর্ণ প্রভু। স্থির সম্বন্ধে বলতে চাচ্ছিলাম। মানে এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ তার সিদ্ধান্তে স্থির ছিলেন। মানে যতক্ষণ পর্যন্ত তার অভীষ্ট পূরণ না হয়েছিল ততক্ষণ পর্যন্ত তার মানে সিদ্ধান্তে মানে অটল ছিলেন। যেমন ওই জাম্বুবানের কাছ থেকে সামন্ত মণিটা পাওয়ার জন্য মানে এত গভীর অরণ্যের থেকে তাকে খুঁজে এনে নিয়েছিলেন। এরকম আমাদেরও যে কোনো কাজ করতে গেলে আমাদের একটা স্থির সিদ্ধান্ত থাকা উচিত আমাদের সকলেরই, এটাই আমার মনে হলো। ওকে। থ্যাংক হরে ইউ। কৃষ্ণ। সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু এখানে যে লিখেছে, এই যে শিশুপাল শিশুপাল সর্বদাই শ্রীকৃষ্ণকে অপমান করত। কেবল এক জন্মই নয়, পরপর 3 জন্ম ধরে। তবুও শ্রীকৃষ্ণ এতই কি প্রময় ছিলেন যে তিনি শিশুপালকে সাজুজ্য মূর্তি দান করেছিলেন। কেন প্রভু তার অপমান করত? এ তো ছোটবেলা থেকেই শিশুপাল কৃষ্ণের বিরোধী ছিল, ছোটবেলা থেকে। তোর শিশুপালের মা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল যে আমার ছেলেকে তুমি মারবে না, কথা দাও। তো বলছে ঠিক আছে, আমি 100টা অপরাধ ক্ষমা করব, এরপর কিন্তু আর ক্ষমা করবো না। তো ছোটবেলা থেকে কৃষ্ণের প্রতি বিদ্বেষী ছিল শিশুপাল। এটা আরো বিস্তারিত আপনি লীলাবতী চিকিৎসা করলে আরো অনেক কিছু পেয়ে যাবেন। লিখতে তিন তিন জন্ম ধরে মানে ইয়ে করতো, ওই সব লীলাবতী অপমান করতো। চিকিৎসার মধ্যে আছে, লীলাবতী চিকিৎসার মধ্যে আছে ও ঠিক আছে বিস্তারিত প্রভু। বর্ণনা। কেন মাস্তুতো ভাই ছিল না, ওই জন্য সাথ দিয়েছিল কৃষ্ণ। ওকে। তাহলে আমরা এখানে শেষ করি, বৈশ্ব প্রণাম করে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তর বৈশ্ব বৃন্দা কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। হরে কৃষ্ণ।